আসসালামু আলাইকুম। আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আমি ইনডোরে কখনো ভিডিও করিনি, এটাই প্রথম ভিডিও। বাহিরের ওয়েদারটা তেমন একটা ভালো না, ভিডিও দেওয়া দরকার, তাই ভিডিওটা করতেছি। এখন বর্তমানে আমি নাইট ডিউটিতে আছি। আজ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, ইনশাল্লাহ ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো, অনেকেই জানতে চান যারা স্টাডি ভিসায় আসেন তারপরে কিভাবে সেটেলমেন্ট অর্জন করা যায় সেটা সম্পর্কে আজকে কথা বলবো। আপনারা কোন কোন উপায়ে বা কি ধরনের জব করলে আপনারা সেটেলমেন্ট অর্জন করতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা স্টাডি ভিসাতে ইংল্যান্ডে চলে আসবেন, হয় সেটা অনার্স, মাস্টার্স বা পিএইচডি, যেই কোর্সেই আসেন না কেন, ম্যাক্সিমাম লোকের মূল লক্ষ্যটা হলো আমরা কিভাবে এই দেশে সেটেলমেন্ট অর্জন করতে পারি। দেখুন, এই দেশে দুইটা পদ্ধতিতে আপনি চাইলে সেটেলমেন্ট অর্জন করতে পারবেন। এক হলো, আপনি স্টাডি ভিসা আসতেছেন, আপনাকে এই স্টাডি রুটে 10 বছর থাকতে হবে, তারপরে আপনি আইএলআর এর জন্য এলিজিবল হবেন। এরপরে অন্য একটা রুট হলো, আপনি স্টাডির পরে আপনাকে যে কোনো স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ হতে হবে। এইটা আমি মনে করি সব থেকে ভালো এবং সহজে সেটেলমেন্ট অর্জনের একমাত্র উপায়, যেটা আপনি খুব সহজেই সেটেলমেন্ট অর্জন করতে পারবেন। 10 বছর রুটটা, স্টাডি রুটটা অনেক কঠিন, লং প্রসেস এবং অনেক অর্থেরও ব্যাপার স্যাপার থাকে। আর অপর দিকে আপনি যদি স্টাডি কমপ্লিট করার পর যে কোনো কোম্পানিতে স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করার পরে 5টি বছর সেই কোম্পানি বা স্কিল ওয়ার্কার ভিসাতে থাকলেই এবং 5 বছর আপনি কন্টিনিউ ট্যাক্স প্রদান করার পরে আপনি আইএলআর এর জন্য এলিজিবল হবেন। এইটা সবথেকে বেটার আমি মনে করি। এখন যারা স্টাডি ভিসাতে আসেন তারা কিভাবে ফ্রিতে স্পন্সরশিপ ম্যানেজ করবেন। দেখুন, আপনারা যখন আসবেন, আসার পরে পাস ফেল ডাজেন্ট ম্যাটার, আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে। যারা অনার্সে আসতেছেন অনার্স কোর্সটা কমপ্লিট করতে হবে, যারা মাস্টার্সে আসতেছেন মাস্টার্সের কোর্সটা কমপ্লিট করতে হবে। আপনি পাস করেছেন বা ফেল করেছেন এটা ডাজেন্ট ম্যাটার, যখনই আপনার কোর্সটা কমপ্লিট হবে তারপরেই আপনি আপনার ভিসার রুটটা কনভার্ট করতে পারবেন। এর আগে আপনি চাইলে কখনোই আপনার রুটটা কনভার্ট করতে পারবেন না। এটা গভর্নমেন্টের একটা রুলস যে আপনি আপনার স্টাডি টাইম পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবেই স্কিল ওয়ার্কার রুটে কখনোই সুইচ করতে পারবেন না। যখন আপনি স্কিল ওয়ার্কার রুটে সুইচ করবেন তখন থেকেই এবং পরবর্তীতে 5 বছর আপনি ট্যাক্স প্রদান করার পরে আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন কিভাবে আপনারা স্পন্সর জবটা ম্যানেজ করবেন। যারা এদেশে অনার্স বা মাস্টার্সে চলে আসেন, আসার পরে মাথায় আপনাদের থাকতে হবে যে আমি এই দেশে সেটেলমেন্ট অর্জন করতে চাই। সেটা সহজ মাধ্যম হলো, আমি যে কোনো একটা কোম্পানিতে স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ হব আমার স্টাডির পরে। তাই এই দেশে আসার পরপরই যে সকল কোম্পানির স্পন্সরশিপ লাইসেন্স আছে এবং যারা স্পন্সর করতে পারে, কোম্পানি স্পন্সর করার ক্ষমতা রাখে, সেই সকল কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে। আসার পরে অনেক ধরনের প্রেশার থাকে, যে কোনো একটা জব পেলেই হয়ে যায়। ধীরে সুস্থে 2-3 মাস পরে যখন আপনি একটু স্টেবল হলেন, তখন আপনি ভালো একটা যারা স্পন্সর করে সেই সকল কোম্পানিকে জব করার বা সার্চ করার চেষ্টা করবেন। দেখুন, আমি একটা মাধ্যম আপনাদের বলে দিচ্ছি, এইখানে প্রচুর পরিমাণে স্পন্সর করে থাকে কোম্পানি। এটা হলো কেয়ার সেক্টর, হেলথ কেয়ার সেক্টর। হেলথ কেয়ার সেক্টরে প্রচুর পরিমাণে লোক লাগে তাদের, তাই কোম্পানি খুব সহজেই আপনার যদি কোয়ালিটি থাকে, দক্ষতা থাকে, তখন আপনাকে খুব সহজেই ফ্রিতে স্পন্সরশিপ করবে। আমার অনেক ফ্রেন্ডরা
ফ্রিতে স্পন্সরশিপ পেয়েছে, স্টাডি থাকা অবস্থায় সেই সকল কোম্পানিতে তারা জব করেছে 20 আওয়ার্স, স্টাডি কমপ্লিট করার পরে তার জবের স্থান থেকে তাকে স্পন্সর করেছে। এইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে স্পন্সরশিপ ম্যানেজ করবেন। আপনি যদি ওই সকল কোম্পানিতে জব করেন যারা স্পন্সর করবে ভবিষ্যতে, তাদের সাথে লেগে থাকেন, তাহলেই কিন্তু আপনার লাইফটা পরবর্তীতে ইজি হবে, আপনার জন্য অনেক ইজি হবে। স্টাডির পরে যারা 2 বছরে পিএসডব্লিউতে যাচ্ছে তাদের কিন্তু 2 বছরের লস বলতে কিরকম, 2 বছরে হ্যাঁ তারা ফুল টাইম কাজ করার পারমিশন পাবে, অনেক টাকা আর্ন করতে পারবে, কিন্তু তারা যদি কোনোভাবে স্পন্সর জব ম্যানেজ করতে না পারে তাহলে কিন্তু তাদের চলে যাওয়া লাগবে, এছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ বলতে পারেন চলে না গিয়ে ফার্দার স্টাডির জন্য সে অ্যাপ্লাই করতে পারবে, থাকার অনেক মাধ্যম আছে, কিন্তু তার প্রসেসটা লেন্দি হবে যে পরবর্তীতে আইএলআর পাওয়ার জন্য বা এই দেশে স্থায়ীভাবে বসবাসের পারমিশন পাওয়ার জন্য তার অনেকটা পথ অতিক্রম করতে হবে। এই ছিল টোটাল কথাবার্তা। আসার পর থেকে নিজে একটা প্ল্যান সেট করবেন, আপনি কি চান এবং আপনি কিভাবে সেটেলমেন্ট অর্জন করবেন। এই প্ল্যানটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনি এই দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যত প্রশ্ন আছে কমেন্ট করুন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।